চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় কিন্তু একের পর এক নিয়োগ দিয়ে যাচ্ছে। সেই প্রেক্ষিতে তারা আবার নতুন ভাবে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে রাজস্ব খাতভুক্ত নিয়োগ, আপনারা সকলে আবেদন করতে পারবেন বাংলাদেশের 64 জেলা থেকে। আজকের এই ভিডিওর মাধ্যমে যেহেতু আবেদন শুরু হয়ে গেছে, কিভাবে আপনারা অ্যাপ্লাই গুলো করবেন, এই পদের কাজ কি, সেই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাই আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত নিম্নবর্তী অস্থায়ী ভাবে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি তারা দিয়েছে। এখানে একটু আপনারা খেয়াল করবেন, এই যে অস্থায়ী কি জন্য লেখা এবং পরবর্তীতে পারমিট হবে কিনা সেই বিষয়ে আলোচনা করব। আমরা চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিতে, নিচ থেকে উপর উঠবো। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। এখানে 18 থেকে 32 বছর বয়সের সকলেই আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদ, এখানে 20 নম্বর গ্রেডের পদ, 22টি শূন্যপদ রয়েছে। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন। যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন দাখিল পাশ হলে আবেদন করতে পারবেন। বেতন গ্রেড হলো 20 নম্বর গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেসিক। এখানে 22টি কিন্তু শূন্যপদ রয়েছে। তারপরে এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন হিসাব কোষের জন্য। এখানে তো এটা একটা বিভাগ, এই যে হিসাব কোষের জন্য এটা একটা আলাদা একটা সেকশন বা বিভাগ। এখানে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকিক, একটি পদ রয়েছে, 16 নাম্বার গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেসিক। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রকিক প্রতি মিনিটে ইংরাজি 20 বাংলায় 20 গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং প্রতি মিনিটে ইংরাজি 20 বাংলায় 20 গতি কিন্তু থাকতে হবে। তারপর আমরা চলে যাই, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকিক 5টি পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। কম্পিউটার মুদ্রকিক প্রতি মিনিটে ইংরেজিতে 20 বাংলায় 20 কিন্তু থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল সহ ফ্যাক্স চালানোর দক্ষতা আপনাদের অবশ্যই থাকতে হবে। তারপর আমরা চলে যাই লাইব্রেরিয়ান অ্যাটেন্ডেন্ট, যে লাইব্রেরিয়ান সহকারী যে সহযোগিতা করবে সেই পদে একটা লোক নিবে। এটাও আপনি কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে ভাই। তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় অনলাইনে অ্যাপ্লাই গুলা করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে কিভাবে আবেদন করতে হবে, আবেদনের নিয়মাবলী, সকল বিষয় আমি বলে দেবো, সেইভাবে আপনারা আবেদন করতে পারবেন। এবং এই বিষয়ে যদি এটা লিখিত পরীক্ষা হবে, যদি সাজেশন প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং সাজেশন নিয়ে পড়তেও পারবেন। ক্যাশিয়ার পদ রয়েছে একটি, 7 মুদ্রকিক কাম কম্পিউটার অপারেটর 3টি পদ রয়েছে। এই মোটামুটি এই পদগুলোতে আবেদন কিন্তু চলমান রয়েছে। এখানে সম্পূর্ণ অনলাইনে আমাদের আবেদন করতে হবে। আবেদনের লাস্ট ডেট হলো 30 এপ্রিল 2025 বিকাল 5টা পর্যন্ত। 30 এপ্রিল 2025 বিকাল 5টা পর্যন্ত। তাই যারা অ্যাপ্লাই করতে চান অবশ্যই যোগাযোগ করুন। আমার স্ক্রিনের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্স রয়েছে সেখানে। আসসালামু আলাইকুম।